আসসালামু আলাইকুম। ল্যাটিস থিওরি সাবজেক্টের চ্যাপ্টার 2 এর একটা আমরা প্রবলেম দেখব। এটা হচ্ছে প্রবলেম 9। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলো একই রকম, একটা ম্যাথ করলে সবগুলো ম্যাথ সলভ করা যায়। 100 এর উৎপাদকসমূহ নিয়ে ভাগ প্রক্রিয়া ল্যাটিস গঠন করা। এখানে আগে বলা যে ভাগ প্রক্রিয়া, তো এটি হতে ল্যাটিসের আইডিয়াল, এই ভাগ প্রক্রিয়া গঠন করার পর এটি হতে ল্যাটিসের আইডিয়াল ও মৌলিক আইডিয়াল নির্ণয় করতে থেকে আইডিয়াল নির্ণয় করতে হবে, মৌলিক আইডিয়াল দুইটাই নির্ণয় করতে হবে। তাহলে 100কে তার মৌলিক উৎপাদক ঘাতের গুণফল হিসেবে প্রকাশ করছি। তাহলে এখানে 100 হচ্ছে তার মৌলিক উৎপাদক ঘাতের গুণফল হিসেবে প্রকাশ করছি। এটাকে হচ্ছে যদি আমরা লসাগু করে বের করি তাহলে এভাবে করতে পারি যে 100 এভাবে করেও বের করতে পারি। আর এভাবে করলে তো অনেক সময় লাগে। আর এই মৌলিক উৎপাদক ঘাতের গুণফলের উপর যদি বের করি তো 2 এর উপর স্কোয়ার ইন্টু 5 এর উপর স্কোয়ার, এটাকে গুণ করলেও হচ্ছে আমাদের 100 আসে। তাহলে এখান থেকে আমরা উৎপাদক সংখ্যা নির্ণয় করবো। তাই এখানে হচ্ছে 2 এর উপর আছে স্কোয়ার মানে 2, তাহলে 2 এর সাথে যোগ হবে 1, তো 2 + 1 ইন্টু, আর এখানেও 5-এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 + 1 1 যুক্ত হবে, এক্সট্রা একটা 1 যুক্ত হবে। এটা যোগ করলে আসে 3, এখানেও যোগ করলে আসে 3 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে 9। এখানে আমাদের উৎপাদক সংখ্যা হবে হচ্ছে 9টা। তাই উৎপাদকগুলোকে এখানে এই যে পাওয়ারটাকে আমরা এই যে উৎপাদক সমূহকে এইভাবে প্রকাশ করব। এই পাওয়ারটাকে আমরা এখানে আলফা বিটা দ্বারা লিখলাম। তো এখানে আলফা এবং বিটা সমান হচ্ছে 0 1 2 এবং বিটা সমান 0। এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে 2 দুইটারই, তাহলে 0 1 2, এখানে যদি পাওয়ার 1 থাকতো তাহলে আলফা সমান হতো 0 1, বিটা সমান 0 1। আবার এই দুইটা পাওয়ার আলাদা আলাদাও হতে পারে। তখন আমরা উৎপাদক সমূহ দেখব, যেটা আমাদের 9টা উৎপাদক আছে। তারপর এখানে আছে কত, আলফা সমান 0 1 2 আর বিটা সমান 0। তো আলফা সমানও প্রথমে 0 নিলাম, বিটার সমানও হচ্ছে বিটার 2 এবং 5-এর যে পাওয়ার আলফা বিটা দুইটার সমানই হচ্ছে 0 ধরলাম। তখন হচ্ছে 2 এর উপর 0 পাওয়ার ধরলে আমরা জানি 1 আসে, এবং 5-এর উপর 0 করলেও এবং 1 আসে। যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার 1 হয় আমরা জানি। তাহলে 1 × 1 = 1। এখন হচ্ছে আমরা 2 এর উপর 0ই রাখবো, 5-এর উপর পাওয়ার আনবো 1। তাহলে 2 এর উপর 0 থাকলে আমরা জানি যে 1 আসে, আর 5-এর উপর পাওয়ার 1 তখন আসে 5, তাহলে 1 × 5 5। 2 এর উপর আবারও আমরা পাওয়ার 0 রাখলাম, তখন আমরা এই 5-এর লাস্ট পাওয়ারটা আছে কত 2, তাহলে 5-এর উপর 2 আনলাম। তাহলে এখানে তো আসবে 1, আর 5-এর উপর স্কোয়ার করলে আসে 25, 1 × 25 = 25। এখন এতক্ষণ আমরা এই যে 2 এর পাওয়ার 0 রেখে এই যে বিটা 5-এর পাওয়ার 0 1 2 তিনটাই নিচ্ছি। এখন আবার আমরা 2 এর পাওয়ার 1 ধরবো। তো 2 এর পাওয়ার 1 ধরলাম এবং 5-এর পাওয়ার আবার 0 নিলাম, নিলে 2, তা এখানে আসে 2 আর এখানে আসে 5-এর পাওয়ার 0 1, তাহলে 2 × 1 2। এখন 2 এর পাওয়ার আবার আমরা 1ই রাখলাম। আর হচ্ছে এই যে 5-এর পাওয়ার বিটার মান এখান থেকে প্রথমে নিলাম 0, এখন নিলাম 1, তাহলে 5-এর পাওয়ার ধরলাম 1। তাহলে এখানে আসে 2 এর পাওয়ার 1 হলে 2, আর 5-এর পাওয়ার 1 হলে 5, তাহলে 2 × 5 10। এখন হচ্ছে আমরা এই 2 এর পাওয়ার আবার এই 1ই রাখবো, আর এই 5-এর পাওয়ার এই 2 নিব। তাহলে হচ্ছে আমাদের আসে 2 এর পাওয়ার 1 থাকলে আসে 2, আর 5-এর উপর স্কোয়ার করলে আসে 25, তাহলে 2 × 25 = 50। এখন হচ্ছে আমরা যে 2 এর পাওয়ার হচ্ছে আমরা নেব 2 এর পাওয়ার এখন হচ্ছে 2 ধরবো। 3বার 1 ধরা হয়ে গেছে, আর কি 1-এর সাথে 0 1 2 3বার নেওয়া হয়ে গেছে 5-এর পাওয়ার। এখন হচ্ছে আমরা 2 এর পাওয়ার যে 2 আছে, 2 এর সাথে আমরা 5-এর পাওয়ার 0 আনলাম, তাহলে এখানে আসে 2 এর উপর স্কোয়ার করলে আসে 4, আর এটা 1, তাহলে 4 × 1 4। এখন আমরা 2 এর উপর 2 স্কোয়ার ইন্টু এখানে 5-এর 0 এর পর আনলাম 1, তাহলে 4 × 5, তাহলে 20। এখন এই 2 এর পাওয়ার 2 আছে এবং 5-এর পাওয়ার 2 ধরলাম, 1 0 নিছি, 1 নিছি, 2 নিছি, তাহলে 4 × 25 = 100। আর কি প্রত্যেকটার সাথে প্রথমে এই 2 এর পাওয়ার 0 এর সাথে 5-এর পাওয়ার 0 1 2 আনছি, এবার 2 এর পাওয়ার 1 এর সাথে 5-এর পাওয়ার 0 1 2 আনলাম, এবং 2 এর পাওয়ার 2 এর সাথে 5-এর পাওয়ার 0 1 2 তিনটাই আনলাম। তো এখন এভাবে আমরা 9টা উৎপাদক পেয়েছি। তো এখন এই উৎপাদক সমূহ যদি আমরা লিখি, যেগুলো পাইছি যে 1 2 4 5 10 20 50, এই যে 20 50 100, তো এইগুলোকে আমরা এইখানে আছে আমাদের 4টা, ওই পাশে আছে 5টা, তো এইগুলোকে আমরা আমি একটা সিরিয়ালে সাজায় লিখছি এই 9টা। এখন আমরা এটাকে একটা ল্যাটিস ধরি, এল সমান একটা ল্যাটিস, সেটা আমরা একটা ধরে নিছি, ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এখন প্রশ্নে আমাদের বলেছিল যে ভাগ প্রক্রিয়ায় ল্যাটিস গঠন করতে হবে। তা এখন যদি আমরা তাহলে ল্যাটিস গঠন করতে হবে, তাহলে আমরা ল্যাটিস জ্যামিতিক চিত্রটা আঁকি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এখানে আমাদের সর্বনিম্ন ছোটো সংখ্যা আছে কত 1, আর এরপর আছে কত 2 4 5। এখন হচ্ছে আমাদের এই 1-এর এই 2 4 5 এটার মধ্যে তো এই যে 4 তো একটা জোড় সংখ্যা, আর এই 2 আর 5
2 আর 5, 4কে তো দেখা যায় 2 দ্বারাও ভাগ করা যায়, কিন্তু এই যে 2 আর 5কে 1 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। তাহলে আমরা এক সাইডে 5 নিলাম, এক সাইডে 2 নিলাম। এরপর আমাদের ছোটো সংখ্যা আছে কত 4। এখন এই 4কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4কে 2 এর উপরে নিলাম, যে 1 দ্বারা 2 দ্বারা 4কে ভাগ করা যায়। এরপর আছে 10। এখন এই 10কে হচ্ছে আমাদের 10কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো, 5 দ্বারাও ভাগ করতে পারবো। তাহলে এই 10টাকে আমরা এই যে 5, 2 দুইটা দ্বারাই যেহেতু ভাগ করতে পারবো, তাহলে এই দুইটার মাঝখানে নিলাম, মাঝখানে নিয়ে আমরা এই দুইটা যোগ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কত বড়, এরপর সংখ্যা আছে, বড় সংখ্যা আছে কত 20। এখন এই 20কে আমরা কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করে, 20কে 5 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি, 10 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমাদের তো প্রথমে এতটুকু চিত্র আঁকা কমপ্লিট হয়েছে, আর এদিকে আছে 4। তাহলে এইখানে যদি আমরা 20কে নিই, তাহলে এবার এটা যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে আমাদের এইখানে 10 দ্বারা ভাগ করতে পারতেছি, 4 দ্বারা ভাগ করতে পারতেছি, এরপর হচ্ছে এই 5 দ্বারাও ভাগ করতে পারতেছি, এই 2 দ্বারাও আমরা এটাকে ভাগ করতে পারতেছি। এরপর হচ্ছে আমাদের আছে কত 25। এখন এই 25কে আমরা কী দ্বারা ভাগ করতে পারি, শুধু 5 দ্বারা ভাগ করতে পারি 25কে আর 1। তাহলে 25 5 আছে কোথায়, 5 আছে এখানে, তাহলে এই 25 এখানে লিখে এটার সাথে যোগ করে দিলাম। এরপর আছে আমাদের কত সংখ্যা, এরপর সংখ্যা আছে 50। তাহলে 50কে আমরা তো কত দ্বারা ভাগ করতে পারি, 2, 10, 5, 25। তাহলে এটাকে তো, তাহলে 50কে কিন্তু আমরা 4 বা 20 দ্বারা ভাগ করতে পারি না, যে আমরা এই সাইডে নিব। তাই যদি 4 বা 20 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা এই দিকে নিতাম। যেহেতু এই সাইডের সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা এখানে 50 লিখলাম। তা 50 লেখার পরে এরপর এইটাকে আমরা এই দিকে যোগ করে দিব। আর এরপর এখানে আছে কত, উপরে আছে 100 থাকার কারণ এরপর আছে 100। এখন 100টাকে আমরা সবার উপরে লিখে দেবো, কারণ এটাকে 50, 20 সবগুলো দ্বারাই ভাগ করা যায় যেহেতু, তো এখানে আমরা উপরে। এখন আমি এই চিত্রটা আরেকবার এঁকে দেখাচ্ছি। এই যে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। এখন 2 আর 5 আছে, 4কে 2 দ্বারা ভাগ করা যায়, তো এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে 2 আর 5কে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়, 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন আছে কত আমাদের 4, এখানে 2 নিলাম, 2টাকে আমরা এই পাশে নিতে পারি, 5টাকে এই পাশে নিতে পারি। এখন আছে আমাদের কত 4, তো 4কে শুধু 1 দ্বারা এবং 2 দ্বারা ভাগ করা যায়, এখানে আমরা 4টাকে আরও এই পাশে নিলাম। এখন আছে আমাদের আছে কত 5। এখন এই 5 তো আমরা নিচ্ছি। এখন হচ্ছে আমাদের আছে 10। এখন এই 10কে ভাগ করা যায় 2 দ্বারা আর 4 দ্বারা, তাহলে হচ্ছে আমরা 10টাকে এটার মাঝখানে নিব। এই 10টাকে যদি 2 আর 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে আমরা 10 লিখ, তাহলে এই যে দুটো দ্বারা ভাগ করা যাবে, দুই দিক দিয়ে নির্দেশ দিয়ে দিলাম, তাহলে এখানে আমরা লিখে দিলাম 10। এরপর আছে আমাদের 10-এর পর আছে হচ্ছে 20, বড় সংখ্যা, তো 20, তার মানে হচ্ছে এই 4 দ্বারা ভাগ করা যাবে 20কে, 2 দ্বারা ভাগ করা যাবে, 10 দ্বারা ভাগ করা যাবে, তাহলে আমরা 20টাকে এই পাশে লিখলাম, এইখানে 20 লিখে তাহলে এইটার সাথেও যোগ করে দিলাম। এরপরে এই পাশে আছে কত আমাদের 25, 25কে কত দ্বারা ভাগ করা যাবে, 5 দ্বারা, তাহলে এদিকে আরেকটা আমরা নিয়ে এখানে 25 লিখলাম। যেহেতু এটাকে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা এদিকে আর এটাকে যোগ করলাম না কোনো জায়গায়। তারপর আছে আমাদের কত সংখ্যা, এরপর হচ্ছে আছে আমাদের 50। এখন 50কে ভাগ করা যাবে 5 দ্বারা, 25 দ্বারা, 10 দ্বারা, সবগুলো সংখ্যা দ্বারা 50কে যেহেতু ভাগ করা যাচ্ছে, তাহলে হচ্ছে আমরা এইখানে লিখলাম এই 25 দ্বারা যেহেতু ভাগ করা যায়, তাহলে 50। এরপর আমরা এইদিকে যোগ করে দিলাম এবং এইদিকে যোগ করি, তাহলে আমরা এই 5, 10, 25 সবগুলো দ্বারা যোগ করি। এরপর আমাদের সবচেয়ে বড় সংখ্যা আছে কোনটা, শেষ সংখ্যা 100। এই 100কে এখানে লিখে এটাকে এইভাবে ভাগ করে দিলাম। তো এখান থেকে যদি আমরা একটা বুঝে সলভ করতে পারি, তাহলে সবগুলো ম্যাথ একইভাবে আমরা সলভ করতে পারবো। এখন এই চিত্র থেকে আমরা আইডিয়াল নির্ণয় করবো। তো প্রথমে আমাদের একটা আইডিয়াল হচ্ছে এই 1, এরপর হচ্ছে 1, 2, এরপর নিলাম আমরা 1, 5, এরপর হচ্ছে এইটুকু একটা আইডিয়াল 1, 2, 5, 10, এই 1, 2, 5, আচ্ছা 1, 2, 5, এই যে 1, 2, 5, 10। এরপর হচ্ছে আমাদের একটা আইডিয়া হচ্ছে 1, 2, 4, আর এইদিকে একটা নিলাম 1, 5, 25। এই কমপ্লিট, এটা একটা কমপ্লিট, এটা একটা কমপ্লিট, এইটুকুও কমপ্লিট। এখন হচ্ছে আমরা একটা নিব, এই দিকে একটা নিব আর এই দিকে একটা নিব, তাহলে আমরা নেব 1, 2, 1, 2, 5, 10, 25, 50। এই যে 1, 2, 5, 10, 25, 50। আর এই দিকে একটা নিলাম 1, 2, 4, 20, 10, 5। তো এই যে 1, 2, 4, 5, 10, 20, এগুলো আমরা লেখার সময় বড় ছোটো করে সাজাই রেখেছি, কারণ বিন্যাস সবসময় সিরিয়াল মেনটেন করবে, এগুলো আগে পরে বসবে না কখনো। এরপর হচ্ছে আমাদের সবগুলো নিয়ে, এরপর হচ্ছে আমাদের এখন একটা পুরোটা নিয়ে একটা ল্যাটিস গঠন করবে, যে পুরোটা নিয়ে একটা ল্যাটিস গঠন করছে।
এখন আমরা হচ্ছে এই ল্যাটিসের মৌলিক আইডিয়ালটা নির্ণয় করব। তাহলে আমাদের মৌলিক আইডিয়াল হচ্ছে, কারণ ভাগ প্রক্রিয়ার কথা বলাই আছে আমাদের, তো ভাগ প্রক্রিয়ার মৌলিক আইডিয়াল হচ্ছে এই 1 2 একটা, 1 2 5 একটা, 1 5 1 5 25, 1 2 5 10 25 50 আর 1 2 4 5 10 20, এগুলো হচ্ছে মৌলিক আইডিয়াল।